স্বাগতম অমিত শাহ জি স্বাগতম 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 মোদি জি স্বাগতম স্বাগতম। আমি সন্দেশখালী প্রপারে যাচ্ছি না। আমাদের পার্টির যারা কর্মীরা আছেন এখানে, যারা কাজ করছেন, সাধারণ মানুষের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি। এই নেজাটে ফেরিঘাটের কাছেই তাদেরকে এক জায়গায় ডাকা হয়েছে, সম্মেলন আছে, আর তাদের সঙ্গে কথাবার্তা বলে এখানকার পরিস্থিতি জানার জন্য এসেছি। ব্যাস এখানেই এসেছি, খালি আমাদের যারা পার্টির কর্মী সন্দেশখালী এলাকা তাদের সঙ্গে দেখা করবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। দিলীপ ঘোষ জিন্দাবাদ 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 বাংলার বাগ দিলীপ ঘোষ জিন্দাবাদ 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 কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি একাধিকবার যাওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিধানসভার বিরোধী নেতা তিনিও এমএলএদের নিয়ে এসেছেন বারবার। আজকে দিল্লি থেকে আমাদের এমপিদের একটা টিম আসছে, তারাও কিছুক্ষণ আগে পৌঁছবেন ওখানে। অন্য পার্টির লোকেরাও যাচ্ছেন। সারা সমাজ আজকে চিন্তিত, দেশের লোক চিন্তিত। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে মহিলাদের সঙ্গে যে ব্যবহার হয়েছে, তারা নিজের মুখে বলেছেন, এটা কোনো সভ্য সমাজে হয় না। সে নিয়ে সবাই চিন্তিত, তার জন্য আন্দোলন চলছে। আমি এখানে আমার যারা এই এলাকার কর্মী আছেন, যারা এই পরিস্থিতির সঙ্গে বহুদিন লড়াই করছেন, কারণ আমিও বহু বছর থেকে এখানে আসি, তাদের সঙ্গে কথা বলতে, তাদের মনোবল বাড়াবার জন্য এসেছি। তৃণমূল প্রতিনিধিদের আটকানো হচ্ছে, অথচ 144 ধারা জারি বলছে। আপনাদের ক্ষেত্রে কি তাহলে 144 ধারা কোথায় 144 আমি জানি না, কোর্ট না বলেছে, জিজ্ঞেস করেছে, তাও সরকার বাঁচার জন্য, চাপানোর জন্য করছে। আমি যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে যাইনি, কিন্তু এই বিধানসভার মধ্যে এসেছি। দিল্লিতে আমরা দেখতে পাচ্ছিলাম শুভেন্দু অধিকারী কালকে এখন বিজেপি মোদি জিন্দাবাদ বিজেপির সংগ্রাম চলছে চলবে বিজেপির সংগ্রাম চলছে চলবে।